नमस्कार। আমি নয়ন রায়, উর্বর ভূমি কৃষিজ অঞ্চল রায়না। রায়না ১ নম্বরে আমি রয়েছি। ডান দিকে যে মাথা যে নুয়ে আছে, এগুলো খাস ধান। এ ধানের বাজার ছিল, আছে। কৃষকের উৎপাদিত ফসলের গুরুত্বপূর্ণ এটা হচ্ছে খাস ধান, এবং হচ্ছে তার বাজার দর আছে। কৃষির অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকা হচ্ছে এই ধান। আচ্ছা, আমার বাদিকটা যেটা রয়েছে, এই মাঠটা কার্যত খালি। এখানে আলু হয়েছিল, বিভিন্ন সবজি হয়েছিল, সেগুলো সব তোলা হয়ে গেছে। প্রশ্ন হতে পারে যে আলুর সঙ্গে ধানের কি সম্পর্ক আছে? কৃষিজ উৎপাদনের ওপরেই তো আমাদের জীবন জীবিকা, আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু যখন ধান পেকে যায়, ধান যখন ওঠে, যায় কিভাবে? নিশ্চয়ই যায় ট্রাকে করে যায়, লরি করে যায়, সেটাই রাস্তা দিয়ে যায়। এই রাস্তাটা হচ্ছে, আপনি যদি বাদগাছা থেকে শ্যামসুন্দর পর্যন্ত আসেন, এই রাস্তাটার সামনে বাদগাছার মোড়ে লাগানো আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা। যদিও সরকার নাম পাল্টে দিয়েছে, নাম বলেছে বাংলার সড়ক যোজনা বা পথশ্রী বলেছে, ঠিক। আমি ওই বিতর্কে যাব না। প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাকি পথশ্রী নাকি বাংলার সড়ক যোজনা, এটা সরকার ঠিক করবে। কিন্তু মূল বক্তব্য যেটা, রাস্তার যে বেহাল পরিস্থিতি, আপনি যদি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শ্যামসুন্দর খুব একটা দূর নয়, একদম খানাখন্দরে ভর্তি। এখানে রাতের দিকে আলো জ্বলে, কখনো কখনো নিভেও যায়। এখানে কৃষি অধ্যুষিত এলাকা, এখানকার মানুষের জীবন জীবিকার প্রশ্ন আছে। এবং এখানকার মানুষ, রায়নার মানুষ, অর্থাৎ ১ নম্বরের মানুষ, নতুন মানুষ, শ্যামসুন্দরের মানুষ, হিজলনার মানুষ, সর্বত্রই হচ্ছে তারা। এবং রায়না থানার পুলিশ, তাদের এদিক দিয়ে যেতে হয়। কখনো দুর্ঘটনা হয়, কখনো বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়। আর রাস্তার দুধারে দেখলাম পাথর, দেখছিলাম। তা আমার স্পেসিফিক প্রশ্ন, না পাথরটা অনেক দূরে, চিত্র সাংবাদিক পাথর খুঁজছে, পাথর পাওয়া যাবে না, পাথরটা একটু দূরেই পাওয়া যাবে। তা আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এখানকার বিধায়িকাকে, শ্রীমতী শম্পা ধারা, মাননীয়া, আপনি বিধানসভাতে ২১ সালে জিতেছেন এখানে। আপনি আমাকে বলুন, বিধানসভাতে নিশ্চয়ই আপনি প্রশ্ন তুলেছেন যে এই বাদগাছা টু শ্যামসুন্দর রাস্তার পরিস্থিতি পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার অর্থ বরাদ্দ হয়েছে। এখানে রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতি আছে, তাদেরও পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছে, অর্থাৎ প্রশাসন রয়েছে। একদিকে আপনি বিধায়িকা, একদিকে হচ্ছে এখানকার পঞ্চায়েত সমিতি, প্রশাসন রয়েছে, বিডিও রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করছি না। আমি বলছি যে সড়ক ব্যবস্থা হচ্ছে হার্টলাইন বলা হয়, ফুসফুস বলা হয়। এই যে রাস্তার যে বেহাল পরিস্থিতি, যে টোটো আসছে এবং হচ্ছে এই রুট দিয়ে শ্যামসুন্দর থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তা, সেগুলো হচ্ছে এই রাস্তা দিয়ে যায়। তাহলে দুধারে গাছগাছালি, ডান দিকে ধান, বাদিকে শস্য উঠেছে, কিন্তু রাস্তার যে পরিস্থিতি, টোটো বলুন, বাস বলুন, এবং লরি বলুন, ট্রাক বলুন, হেলতে দুলতে খাবলা খাবলা হয়েছে। পিচ উঠে গেছে। এই পিচটা উঠে যাওয়ার কারিগর কারা? এই পিচ খেয়েছে কারা? চেটে ব্রাশ করেছে কারা? এই প্রশ্ন আমার বিধায়িকা আপনাকে রয়েছে। আপনি এটা শোনার পরে আপনার মনে হতে পারে যে অর্থ বরাদ্দ হয়েছে। অর্থ বরাদ্দ যদি হয়ে থাকে, এটা আমি বিগত ১ বছর ধরে যাওয়া আসা করছি এই রাস্তা দিয়ে। এই অঞ্চলে আমি খুব পরিচিত, যেহেতু আমি বহু জায়গায় গ্রামের মানুষের কথা বলার চেষ্টা করি, আর বলিও তাই। স্বাভাবিকভাবে যখন কোনো দুর্ঘটনা হয়, তখন কিন্তু ছুটতে হয় বর্ধমান সদর হাসপাতাল অথবা বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়, আর নাহলে লোকাল স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। তাহলে এই রাস্তার বেহাল পরিস্থিতি, এটা আমি বিধায়িকা, আপনাকে ভাববেন না যে উদ্দেশ্য প্রণোদিত কোনো আক্রমণ করছি, ভাববার কোনো কারণে, বা ব্লক নেতৃত্ব ভাববেন না। প্রশাসনে যারা আছেন, দায়িত্বে আছেন, আমার প্রশ্ন তাদের কাছে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই রাস্তার অবস্থাটা কবে পরিবর্তন হবে? রাস্তা খাবলা মেরেছে কারা? পিচ খেয়েছে কারা? পাথর কিভাবে নষ্ট হলো? কিভাবে একটা সিজনের বৃষ্টির পরে সেটা নষ্ট হলো? অর্থ বরাদ্দ নিশ্চয়ই হয়েছে, গ্রামীণ স্তরে হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা হয়েছে, হিজলনা গ্রাম পঞ্চায়েত আছে এদিকে। তো স্বাভাবিকভাবে বাদিকে হচ্ছে শ্যামসুন্দর কলেজ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। বাঁধগাছা টু শ্যামসুন্দর যাওয়ার রাস্তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমি সংবাদ করলি দোষ। আমি যদি এই প্রশ্নটা করি যে এই রেসপন্সিবিলিটি অবশ্যই প্রশাসনিক পদে যারা আছেন তারা, অবশ্যই প্রশ্নটা যদি আমি জেলা পরিষদের সভাধিপতিকে করি, খুব সঙ্গত প্রশ্ন, ছেড়ে দিন, আমি সভাধিপতিকে আমি আর আনছি না। আমি যদি বলি যে এখানকার বিধায়িকা, আপনি এই অঞ্চল দিয়ে বহুবার মিটিং, মিছিল, সভা এখানে নারা লাগিয়েছেন, বিভিন্ন সময় গ্রামে আপনি ভোট চেয়েছেন ২১ সালের সময়। এই গ্রাম দিয়ে আবার আপনি যাবেন ২৬ সালে, যদি আপনি টিকিটটা পান, আপনি ভোট চাইতে যাবেন, গলায় গামছা,
উত্তরীয় যাই পড়ুন না কারণ মানুষের কাছে সেই সময় একদম কাছে চলে যান, পান্তা ভাতে হাত দিয়ে দেন, কখনো কখনো লঙ্কা ঢেলে ভাতও খেয়ে নেন, কখনো কোনো বাচ্চা কোলে নিয়ে নেন। ভালো, এটা গণতন্ত্রের ভোট পিলারের আমরা ভূমিকায় দেখেছি যে যে পলিটিক্যাল সিস্টেমে কি জাগলারি চলে আর কি ড্রামা চলে, এটা আমার দেখার অভিজ্ঞতা আছে। যদিও বাংলা এখন মুছেছে কল্যাণে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের তপ্ত বিতর্কে বাংলা বেশ জমেছে, তারিদের উপভোগ করছে। আমি তারিদের উপভোগ করছি না। টোটোটা যেটা আসছে দেখবেন নড়বে। তাহলে প্রশ্নটা এটাই, এই রাস্তার যে পিচ, এই রাস্তার যে বেহাল পরিস্থিতি, এটা কবে রাস্তার অবস্থা খুব খারাপ, এ কথা আমি বললাম না, এ কথা বলছেন টোটো ভাই বলছেন। জীবন জীবিকার প্রশ্নে তাদেরকে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হয়, নুনান্তে পান্তা ফুরোয়। এবং ভাবুন এখানকার যারা প্রশাসনিক পদে আছেন এবং নেতৃত্বের যারা পদে আছেন তাদের তো বড় বড় গাড়ি আছে, কারো হয়তো বড় বড় চাকা, বড় বড় গাড়ি, তাদের তো ঝাঁকুনি হয় না। ঝাঁকুনি হয় জানে কাদের? মধ্যবিত্ত খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, যাদেরকে ধানটা উৎপাদিত করে এখান থেকে ট্রাকে করে নিয়ে যেতে হয় শহর কলকাতায় হোক, রাজধানী কলকাতা হোক, বর্ধমান হোক বা বিভিন্ন জায়গায় হোক। কিন্তু এই রাস্তার হাল কবে ফিরবে প্রশ্নের উত্তর মাননীয় শ্রীমতী সম্পাদার আপনি দেবেন। আপনি যদি এই প্রশ্নের মুখোমুখি হতে চান আপনি আমাকে বলবেন কোথায় আপনার বক্তব্যটা আমি নেব। আমি আপনাকেই জিজ্ঞেস করছি যে আপনি যেহেতু বিধায়িকা রায়না 1 এবং রায়না 2 নম্বরের, তাই বাঁধগাছা টু যে শ্যামসুন্দরের রাস্তার যে খাবলা খাবলা পরিস্থিতি, যেভাবে পিচ চেটে ব্রাশ করে দিয়েছে, এই এই ব্রাশ করেছে কারা? এই পিচ খেয়েছে কারা? পিচ চেটেছে কারা? মুখ্যমন্ত্রী তো অর্থ দিয়েছেন, বাজেটে অনেক কথা তো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রশ্ন নিশ্চয়ই করেছেন, তো নিশ্চয়ই করেছেন, আপনি পথশ্রীর কথা বলেছেন, আপনি রাস্তার উন্নয়নের কথা বলেছেন, নিশ্চয়ই বলেছেন। যদি বলেই থাকেন এই রাস্তা 1 বছরের মাথায় যদি ধরে হয়েছে, তাহলে পিচ খাবলে উঠে গেল কি করে? পিচটাকে খেলো কারা? জবাব আপনাকে দিতে হবে। আপনাকে কোথায় পাওয়া যাবে বলুন আপনি আমাকে। যদি বলেন যে আপনি আমার বিধায়ক সহায়তা কেন্দ্রে আসুন, সেটা কোন জায়গায়? সেটা কোন জায়গায় আপনি আমাকে বলুন। যদি আপনাকে কিষাণ মান্ডিতে যেতে হয় আমি যাব। যদি বলেন যে আমার রায়না 2 আসতে হবে আসবো। যদি বলেন রায়না 1 নম্বর আপনি আছেন আমি যাব। তাই শিরীষ গাছের তলায় বিভিন্ন গাছের ফাঁক দিয়ে রোদ যখন আসছে আর ঐন্দ্রিলা যখন দেখাচ্ছে সবুজ যে ধান, যেগুলো আমাদের অর্থনৈতিকভাবে রায়নাকে সমৃদ্ধ করেছে, এখানকার গায়েগতরে বেড়ে ওঠার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে, এটা যখন রাস্তায় তোলা হয়, ট্রাকে করে হোক বিভিন্ন গাড়ি করে হোক, জীবন যন্ত্রণার শিকার হতে হয়। হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্নে উত্তর শ্রীমতী সম্পাদারা বিধায়িকা আপনি দেবেন, অবশ্যই আপনি দেবেন। অ্যাকাউন্টেবিলিটি আপনার কাছে আমি প্রশ্ন করছি। যদি আমার বিরুদ্ধে আপনার কিছু বলার থাকে, যদি মনে হয় আমি ভুল তথ্য পরিবেশন করছি, এই রাস্তা যদি আমি ভুল দেখাই, তাহলে ভাববো আমি সাংবাদিকতাটা শিখিনি। তাহলে আপনি আমাকে সাংবাদিকতা শিখিয়ে দেবেন। এটাই হচ্ছে সাংবাদিক নয়ন রায় দ্য কোয়ারির ভূমিকা। যেখানে যেখানে যন্ত্রণা সিঁড়ি তৈরি হয়, যেখানে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারের প্রশ্নে রাস্তা, পানীয় জল গুরুত্বপূর্ণ, কৃষি ব্যবস্থা গুরুত্বপূর্ণ, আর সেই রাস্তার চলটা উঠে গেছে, পিচ খেয়ে দিয়েছে, এ প্রশ্ন ম্যাডাম আপনাকে তো করবই। তাই আপনার এই প্রশ্নের উত্তর কিভাবে পাওয়া যাবে, যদি উত্তর পাওয়া যায় তাহলে ভাববো যে আপনি ডেমোক্রেসি অর্থাৎ পার্লামেন্ট ডেমোক্রেসিকে আপনি মেনটেন করেন। এখানকার যারা পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন উত্তর আপনি দেবেন, এখানকার যিনি স্বাস্থ্যের পূর্তের কর্মদক্ষ তিনি দেবেন, প্রশাসনিকভাবে ভিডিও আছে। আমি সবার কাছে প্রশ্ন চাইছি, কিন্তু মেন প্রশ্ন আমার হচ্ছে শ্রীমতী সম্পাধারা আপনি বিধায়িকা, আপনাকে রায়নার বাঁধগাছা টু ওদিকে শ্যামসুন্দরের রাস্তার যে খাবলা খাবলা পরিস্থিতি উত্তর আপনাকে দিতে হবে। রাস্তাটা কবে হবে এই প্রশ্নের উত্তর আজকে চেয়ে গেলাম। যদি 1 মাসের মধ্যে হয় ভালো, নাহলে আবার এই সাংবাদিকতা করব, সংবাদ দেখাবো মানুষের কাছে। আমি দায়বদ্ধ, আমি আপনার কাছে দায়বদ্ধ নই। আপনি বিধায়িকা 5 বছরে, আবার আসবেন আবার চলে যাবেন, থেকে যাবে মানুষ, থেকে যাবে জনজীবন, থেকে যাবে ব্যবস্থা, থেকে যাবে কৃষি ব্যবস্থা, থেকে যাবে উৎপাদিত ফসল, থেকে যাবে গ্রোথ অফ রেশিও, পার ক্যাপিটা ইনকাম থেকে যাবে, কৃষকের কান্না, কৃষকের অর্থনৈতিক পরিস্থিতি থেকে যাবে। কিন্তু রাস্তা 1টা বছরের মাথায় যদি বেহাল অবস্থা হয়, তাই শুড বি অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, আপনাকেই নিতে হবে, কারণ আপনি যেহেতু এখানকার জনপ্রতিনিধি, এটা যেন আপনি ভুলে না যান। সময়ের সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে, কোথায় দেখা হবে
জিজ্ঞাসা করবো আপনাকে এক কাপ চা খেতে খেতে যে শ্রীমতী সম্পাধারা মাননীয়া, আপনি জনপ্রতিনিধি, এই রাস্তার বেহাল কিভাবে হলো, উত্তর চাই আপনার কাছ থেকে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। আমি নয়ন রায়, এটা শ্যামসুন্দর এবং রায়না থানার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি আমি, রায়না 1, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।